নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আচার্য অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সরাসরি রাশিফলে। কেমন যাবে 2024 সাল, সেই সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমি বলবো কেমন যেতে পারে 2024 সাল। 2024 সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে পারে সে সম্পর্কে সম্যক এবং বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে। যারা আমাকে ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে শুনুন। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন তো অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে সবথেকে প্রথমেই যে কথাটা বলে রাখা দরকার সেটা হচ্ছে মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। তো শনি হচ্ছে মকর রাশির অধিপতি গ্রহ। তো মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, এই বছরটা যদি আপনার মকর রাশিতে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে আপনার জন্ম হয়, মকর রাশিতে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে আপনার জন্ম হয়, সেক্ষেত্রে দুঃখ দুর্দশা মুক্ত একটা জীবন এই বছর আপনি পেতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী, বিচক্ষণ এবং ধৈর্যশীল হয়ে থাকে। এবছরটা আপনাদের যারা 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যাদের জন্ম তাদের জন্য বলছি, বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে হবে, বিচক্ষণতা বজায় রাখতে হবে এবং এর সাথে সাথে ধৈর্যশীল হতে হবে, যার ফলস্বরূপ আপনি আর্থিক এবং সামাজিক স্বীকৃতি পেতে পারেন। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন তো এই কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনুন এবং মনের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করুন। 2024 সাল পারিবারিক ক্ষেত্রে সম্পর্কগত দিক থেকে কিছু সমস্যা সম্মুখীন হতে পারেন এবং বিশেষ করে ভাই বোন এবং আত্মীয় স্বজনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে মানসিক কষ্টের শিকার হতে পারেন। তো সেদিক থেকে একটু সাবধান যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন। 2024 সাল যারা চাকুরিজীবী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যায় কিন্তু আসবে, তবে সব ব্যাপারেই সহনশীল হবেন, মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলার চেষ্টা করুন। 2024 সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, সমস্যা আসলেও সেই সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন। কোনোভাবে অন্যের সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বেন না যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন। তবে এই বছরটা শারীরিক দিক থেকে একটু নিম্নভাগে থাকবে। নার্ভের রোগ, অস্টিও আর্থারাইটিস জাতীয় সমস্যা, বিশেষ করে 40-এর ওপরে যাদের বয়স, অস্টিও আর্থারাইটিস জাতীয় কোনো রোগ, শিরদাঁড়ায় গ্যাপ বা শিরদাঁড়া জনিত কিছু ব্যথা, এই ধরনের কিছুতে সমস্যার সম্মুখীন হতে পারেন। 2024 সালে মার্চ মাসের পরে নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে শুরু করতে পারেন। সেই ব্যবসা কিন্তু ভালো চলবে। মার্চ মাসের আগে ব্যবসা শুরু করা উচিত হবে না
এবং সেই ব্যবসায় কিন্তু লস হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরটা যেহেতু শনির 7.5 চলছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য, তাদের জন্য একটা বিশেষ করে বলবো, শনির 7.5 বিশেষ প্রতিকার আমি আচার্য শ্রী অনির্বাণ করছি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন তো অবশ্যই যোগাযোগ করতে গেলে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন শুধুমাত্র 110 টাকা দক্ষিণায়, শুধুমাত্র 110 টাকা দক্ষিণায়। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন, বর্তমান বৎসরে পারিবারিক সম্পর্ককে একটু আলাদাভাবে সাইডে রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পত্তিগত দিক থেকে লস হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু একটু সাবধান। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন তো অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। মকর রাশির জাতক বা জাতিকা যারা এই বছর অর্থাৎ 2024 সালে বিয়ের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু একটা বিশেষভাবে সুখবর দিয়ে রাখি। জুন মাসের পর থেকে বিয়ের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হতে পারে এবং বিয়ের সমস্যার সমাধান কিন্তু হবে। তবে 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য বিশেষ করে যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে ইতিহাস সাবজেক্টের ওপর জোর দিতে হবে 1 নম্বর, লাইফ সায়েন্স এবং কেমিস্ট্রি সাবজেক্টের ওপর জোর দিতে হবে। যদি আপনি 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাদের রাশি হচ্ছে মকর রাশি, তাদের জন্য এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমি বলছি, সেটা কিন্তু মাথায় রাখার দরকার রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রত্ন হচ্ছে বার্মিস এমিথিস এবং পীতাম্বরী নীলা। বার্মিস এমিথিস এবং পীতাম্বরী নীলা, কারোর ক্ষেত্রে ইন্দ্রনীলাও ধারণ করতে পারেন। শুভ মূল হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য হিরিকা মূল, রামবাসক ও শ্বেত বেরেলা মূল। শুভ ধাতু হচ্ছে লোহা ও সীসা। শুভ বর্ণ হচ্ছে ধূসর রং ও নীল রং। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ বার হচ্ছে শুক্রবার ও শনিবার যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন। শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 8। মিত্র রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং শত্রু রাশি হচ্ছে সিংহ রাশি। লটারি কেনার কথা এই বছর কিন্তু একদমই চিন্তা করবেন না, সেটা কিন্তু শুভ ফল দান করতে নাও পারে। সেদিক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। শুভ তারিখ হচ্ছে 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 21 তারিখ ও 26 তারিখ। এবং যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন তো সেক্ষেত্রে আপনার জন্য যে উপায়টা বা বিশেষ টোটকাটার কথা আমি বলবো সেটি হচ্ছে 3টে বেলপাতা নেবেন। 3টে বেলপাতাতে একটাতে নাম, একটাতে টাইটেল এবং একটাতে গোত্র লিখবেন। 3টে বেলপাতা নেবেন, একটাতে নাম, একটাতে টাইটেল এবং একটাতে গোত্র লিখবেন। লিখে যে কোনো দক্ষিণাকালীর মন্দিরে শনিবার দিনকে গিয়ে এই বেলপাতাগুলোকে দক্ষিণাকালী মায়ের চরণে দিয়ে আসবেন। এইভাবে 21টা শনিবার করতে পারলে আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি 2024 সাল আপনাদের
বাজে কাটবে না, এবং যত বাজেই থাকুক না কেন সেই বাজে অবস্থান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন, এই উপায়টা অবশ্যই করবেন। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।